কাফের বেঈমানেরা বিশ্ব নবীর উপর অত্যাচার শুরু করে দিল। নবীর আমার রক্তিত হয়ে গেল, জবা ফুলের মতন শরীরটা হয়ে গেল, তাইফের ময়দানে বেহুশ হয়ে গেল, গোটা শরীরটা রক্ত মাখা হয়ে গেল। ফেরেশতারা বলে, মাবুদ একটা বার হুকুম দিয়ে দাও, তাইফের মাটিকে বরবাদ করে দেব, ধ্বংস করে দেব, উল্টে দেব। আল্লাহ বলেন, আমার ফেরেশতা মণ্ডলীরা আমার হাবিবুল্লাহর জন্য তোমাদের অন্তর কাঁদে না, আমি আল্লাহ পর্যন্ত আমার বড় অন্তর কেঁদে যায়। ও আমার ফেরেশতারা, আমার আল্লাহ আমার নবী যতক্ষণ পর্যন্ত না বলবে আমি আল্লাহ তাইফের ময়দানকে কিছুই করতে পারবো না। কিন্তু বিশ্ব নবী এত মার খেলেন, রক্ত মাখা শরীর নিয়ে তিনি বাড়ি গেলেন, তারপরে আবার মানুষের কাছে গেলেন, আবার অত্যাচার শুরু হয়ে গেল। স্থান আছে নাকি এটা? এই যে পেছনে জায়গা, এই জায়গার পথের পথিক আমরা এখানে যারা আছি সবাই, তাই তো নাকি? না আমি বাকি? আমি যাব না? হ্যাঁ, সবাই যাবে। রাজা, বাদশাহ, ফকির, মিসকিন, দরিদ্র, গরিব, অসহায় সবাই, নাকি বলেন? এই জায়গায় কারোর কোনো রকমের কোনো গুজারা নেই, চলেগা দুনিয়া মে চলেগা, দুনিয়াতে চলবে। কিন্তু এই জায়গায় আসলে সবাই সমান। কি বলছেন আপনারা বলেন? না বড় লোকদের জন্য কবর ডবল হবে, না মার্বেল দিয়ে তৈরি হবে? নট এলাও। একজন ভিখারি তার জন্য যা, একজন রাজা তার জন্য, ঠিক না ঠিক? সেটাই। সুতরাং আমরা অনেকেই সালামের উত্তর দেওয়া জানি না। আমাদের দেশে এই এলাকার কথাই বলছি, আমি তো দেখেছি এলাকায় যদি সালাম দিয়েছি এলাকাতে বলছে সালাম আলাইকুম, তো ঘুরে বলছে সালাম আলাইকুম, এই সালামের উত্তর দাও না। হুজুর দিলাম যা, এই পাগলা আমি যাবো না, তাই তো বললাম না, ঠিক আছে মানে ওরটাই ঠিক আছে, আমারটা বে ঠিক। এ বাবা আফসোস, আমি গত পরশু দিনকে আমার জালসা ছিল মায়াপুর। মায়াপুর চিনেন আপনারা? কোথায়? নদিয়া মায়াপুর নবদ্বীপ। গত পরশু দিন, তার আগের দিন জালসা ছিল দীঘা। তখন এসে ভোরবেলায় ঢুকে গেলাম, বন্ধুদের বাড়ি ছিলাম। তো আমাকে বলছে হুজুর একটু চলেন ঘুরিয়ে নিয়েছে। বলে কোথা গো? বলে মঠে। মঠ মানে? বলে হিন্দুদের সব থেকে তীর্থস্থান, যেটা বিশ্বের তীর্থস্থান। তো দেখতে তো বাধা নাই, আর আল্লাহ বলেছে ঘুরো, আমার নিদর্শন তোমরা দেখো। তো গেলাম বাবা, ওখানে অনেক ভক্তরা আছে সবাই। তো একটা মহিলা এসে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম হুজুর। তাই বলছে মহিলা, মাতাজি এই থেকে এই পর্যন্ত পুরো তিলক মারা, আর হাতে মাল নিয়ে চলছে। কি বুঝলে? আমাদের যেমন তসবি হয় না, তো ওরাও একটা রুমাল ঢাকা চলছে। হ্যাঁ, আমি বলছি কি রে, কি সুন্দর করে সালামের উত্তরটা দিল, সালামটা দিল। আমি বুঝি বাহ, এ তো আমাদের দেশের মেয়েরা তো মনে হয় জীবনও পারবে না। আমাদের মুসলমানদের ঘরে ছেলেরাই পারবে না, তো মেয়েরা তো দূরের কথা। কি বলছেন বলেন? এরকম আছে না? মাতাজি এখান থেকে পর্যন্ত তিলক পড়া, আমাকে দিয়ে বলছে আসসালামু আলাইকুম, আগে প্রথম বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমার দিলটা ভরে গেল, মনটা ভরে গেল। যাক, একজন মুসলমান, গায়ের মুসলিম, তা বা মহিলা, মেয়ে মানুষ, তার মুখে শুনছি বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দিলটা বড় হবে না? হবে না? জোরে বলুন। তাই বলে সে মরে গেলে কি জান্নাত যাবে? যাবে না। কেন? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান से इकरार करना और दिल से यकीन रखना, জবানে প্রকাশ্য করার, অন্তরে বিশ্বাস করা, এর নাম হলো ইসলাম, এর নাম হলো মুসলমান। কিন্তু জবানে বলল, মুখে বলল, কিন্তু অন্তর আর বিশ্বাস আছে? কথা কন না কেন? আর অন্তরে যদি বিশ্বাস থাকে তো এই থেকে পর্যন্ত তিলক লাগানি থাকবে? কথা বলেন? থাকতে পারে না। তাই একটা একটা করে বলবো বাপ, কিন্তু আর কোনটা বলি আর কোনটা রাখি। আমাদের আপনাদের এখানে হাই স্কুল আছে না? আছে? কোথায়? গলাইমারি। গলাইমারি হাই স্কুল আছে তো? তো হাই স্কুলের ছেলে মেয়েরা পড়ে না? আমাদের দেশের যুবকদের জন্য একটু ছোট্ট করে বলে আমার বক্তব্য শুরু হবে। তো ছেলে মেয়েরা পড়ে, তো ওই স্কুলের হেডমাস্টার পড়ায়।
তো কলেজের ডোমকুল থেকে কলেজের প্রফেসর এসছে, এসে বলছে আগো হেডমাস্টার কে? হেডমাস্টার এখানে আমি কেন গেলবে? হ্যাঁ বলে হলো স্যার আপনার সমস্ত ছাত্র মেয়েদের ছেলে মেয়েদের আমি পরীক্ষা নেবো। বলে কেন অসময় পরীক্ষা কিসে? বলে আমি কলেজ থেকে এসেছি, কলেজের প্রফেসর। বলো আচ্ছা আচ্ছা স্যার বলুন বলুন, কবে কখন নেবেন? এখনই? বলেন না অমুক দিন অমুক টাইমে। বলে ঠিক আছে। হেডমাস্টার বলে ও ছেলেরা মেয়েরা একটু তোমরা ভালো করে পড়াশোনা করি হতো বেটা। আর ওই স্কুলের ভিতরে সব থেকে গভর্নমেন্ট মার্কা ছেলে যে পড়াশোনা লেখাপড়া কিছু করে না, কি নাম? কালু। কালু বলে কালু খবরদার তুই সোমবার স্কুল আসবি নি। কিন্তু পাগলকে যদি বলে নৌকা লড়াই সিনেও বন্ধ করবে, ও তো লড়াবেই নাকি বলেন? হ্যাঁ ঠিক আছে। ও মাল সোমবার দিয়ে করে দিকে সবার আগে স্কুলে গেছে, গিয়ে দেখছে তালা মারা, কোন দিক দিয়ে ঢুকবে, জানালা ভেঙে ঢুকেছে। বাপ জানালা ভেঙে ঢুকে এরকম টেবিল আছে, টেবিলের তলা 60 আছে। হেডমাস্টার ঢুকে গেল, ছেলে মেয়ে ঢুকে গেল, কলেজের প্রফেসর ঢুকলো, ঢুকে বলছে বলো তো বাবা একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটার নাম কি? এক রুল পারে না, 2 রুল পারে না, 3 রুল পারে না, 4 রুল পারে না, 5 রুল পারে না, কেউ পারে না। তো হেডমাস্টার বলছে আল্লাহ আমি তো নিজেই জানি না, তোমার ছেলেরা পারবে কি করি? বুঝতে পারলেন না? কেউ পারে না। তো কলেজের প্রফেসর বলছে হা বাবা তোমরা পারবা না কেউ? তো ওই বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার। কেউ? কালু বলে কালু তো পারবি তো, বেঞ্চের তলে শুয়ে গেলে উঠু উঠু উঠু। হেডমাস্টার বলছে আল্লাহ আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে কেউ পারল না, আমি নিজে জানিনি। আর এই বেটা পড়াশোনা করে না, আর ওকে ঢুকতে মানা করলো, ঢুকলো কোন দিক দিয়ে? হ্যাঁ পারবে তো? বলে হ্যাঁ খুব সহজ। কলেজের প্রফেসর চমকিটে বলছে সহজ? বলে হ্যাঁ। তো কই বলো বাবা? বলে সেটা হলো মাথার চুল। কলেজের প্রফেসর চমকিটে বলছে আল্লাহ চুল? আমি জানি নদী। কেউ বলে কি গো নদীকে বিভিন্ন নামে রাখে না? কেউ বলে নদী, কেউ বলে ভাগীরথী, কেউ বলে বিল, কেউ বলে আপনার পুষ্করণী, কেউ বলে পুকুর, কেউ বলে সমুদ্র, কেউ বলে পর্দা, কেউ বলে দামোস। বলে না? বলে না? কথা বলে না এখানে? তুই বেটা বলছে চুল। তো বল আর কি? বলে আর একটু নিচে নামলে চোখের ভরু। বলে আর? বলে আর একটু নিচে নামলে মুছ। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর? বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোর হাত করে বলে বেটা কালো যা নেমেছিস আর নামিসনি, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবকরা এরা নামতে 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 এত শেষ পর্যায়ে চলে গেছে বাবা, কোনটা বলি আর কোনটা রাখি জানি না। কেন আমাদের দেশের যুবকরা রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত মোবাইল নিয়ে বলছে মার 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 মার। বলো না? আপনাদের দেশে চলে না নাকি? চলে কি? ফ্রি ফায়ার, পাবজি গেম। কিন্তু আমি আজকে বলে দিয়ে যাই, আমি আইজুল হক, যারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলবে তাদের চোখ, জান, মান, হায়া, লজ্জাতি, ঘৃণা, শরম, হার্ট, কিডনি, জীবন, যৌবন সব শেষ হয়ে যাবে। এখন টের পাবে না, যেদিন বিয়ে করবে সেদিন টের পাবে। সেদিন ওকে গেম খেলতে হবে না, অন্যজন গেম খেলবে। বুঝতে পারলেন না আমার কথা? না এর থেকে ভেঙে বলতে হবে? এ বাবজি আমার ভাইরা, এটা আমাদের দেশের যুবকদের পরিস্থিতি, পরিকাঠামো। এ দেখেন কোরআন, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ, কোরআনের মধ্যে আছে। আছে না নেই? মোবাইলের মধ্যে আছে না নেই? পাওয়া যাবে না? কিন্তু আমাদের যুবকদের বলে ভেরি বেজি। কি? ভেরি বিজি, নট অ্যালাউড। ফ্রি ফায়ারটা আমাদের জন্য শোভা পায়। বুঝতে পারলেন না? একটা একটা করে বলবো ইনশাল্লাহ। আপনারা থামবেন তো, শুনবেন তো নাকি ইনশাল্লাহ? আমি বক্তব্য শুরু করিনি বাবা, একটু আপনাদেরকে বুঝাইলেন জন্য কথাটা বললাম, খারাপ নেবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ শুকরিয়া, যিনি আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে কোরআন এবং হাদিসের মাঝমাতে মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান স্রষ্টা, যিনি পরওয়ারদিগার আলম, যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি এক, যিনি অদ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, সে আল্লাহর শানে মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ববরেণ্য নবী, মানবতার দূত,
সরকারে দো আলম সৈয়দুল কাওনাইন সাফিউল মুজনাবিন রহমাতুল লিল আলামিন নবী কাউসার নবী মাসার নবী কবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক বলি আল্লাহুম্মা আমিন। এ বাবা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? আপনারা হাদিস মানেন তো না মানেন না? বুখারী শরীফের শেষ হাদিস, বুখারী শরীফের শেষ হাদিস, নবীজি বলেছেন এমন একটা পৃথিবীর জমিনে বাক্য আছে যে বাক্যটা কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ তার জবানে হালকা কিন্তু ওজনে অনেক ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বহুত বড় বাবা, বহুত। তাই আমি আপনাদেরকে বলি বাবা, এই মজলিস বড় বরকতি মজলিস। এই মজলিসের চতুর্দিকে এই চক্রা মকরা গেঞ্জামালা ও পালাবে যে বাদাম খেকে লেগে ডাকছে ওকে, কি বুঝলেন? আমি আস্তে 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 দেখলাম মেয়েরা এমন সাজা সেজিয়েছে বাপ, বিরাট ব্যাপার। মেয়ের মা মেয়ের বাপ বুঝছে যাও সব দিন ভালো কাজ যা যা চলে যা, কিন্তু এমন চকরা মকরা পড়েছে বাবা, ছেলে পিলের তো এমনি ছুটবে। নারী জাতি কমলতি কিমা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, এ পর্দাবিহীন চলে তারা করে ঝলমা। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ঠিক না? এ বাবা বলবো ইনশাল্লাহ, আপনারা ধৈর্য ধরে বসুন। আমি তো কেবল শুরু করিনি, কেবল মাটির লেভেল করছি। মানে কি লাগাবো এখন বুঝতে পারছি নি। মানে গম উঠে গেল, রায় উঠে গেল, আলু উঠে গেল, পেঁয়াজ উঠে গেল নাকি, এখন কি বুঝবো? তাই মাটিটা লেভেল করছি বাবা। তাই আমি আপনাদেরকে বলি বাবা, এই মজলিসের চতুর্দিককে গোল করে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে কারা? ফেরেশতারা। এই মাজমা শেষ হয়ে গেলে ফেরেশতারা কোথায় যাবে? আল্লাহর কাছে। আল্লাহ তো সব জানে, জানে না? কথা বলেন না কেন? আল্লাহ সব জানে, জানার পরে বলবে আরে কোথায় গেছিলে? বলে আল্লাহ ওই মুমিনপুরে দেখলাম তোমার বান্দা বান্দীদেরকে হাদিস এবং কোরআনের মজলিসে মাজমাতে বসা। বলে কেন? বলে তারা জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে। আল্লাহ বলে শোন, যারা ওই মাজমাতে মজলিসে বসে গেল তাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু। আল্লাহ কতটা দয়ালু বাবা। সন্তান মা তার ছেলেকে কতটা ভালোবাসে আপনারা বলতে পারবেন? ভালোবাসার সীমা আছে? মা তার ছেলেকে ভালোবাসার কোনো সীমা নেই। সীমা তো অবশ্যই আছে, অবশ্যই আছে। 1 ভাগ, 5 ভাগ, 10 ভাগ, 99 ভাগ আছে না নাই? কিন্তু আল্লাহ যে তার বান্দাকে কতটা ভালোবাসে এটা তার বান্দারা কেউ টের পায় না। মা তার সন্তানকে যতটা না ভালোবাসে তার হাজার 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 গুণ বেশি ভালোবাসেন কে? আল্লাহ। সেই আল্লাহকে আমরা চিনি? চিনি না। আজকে আমাদের সব থেকে বড় দুশ্মন কে একটু বলুন দেখি। আপনারা জানেন তো নাকি কে দুশ্মন? মোদিজি, অমিত শাহ? সব থেকে বড় দুশ্মন হলো আমাদের কাছে ইবলিস, শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ আমাকে ক্ষমতা দাও। বলে তুই কি ক্ষমতা নিবি? বলে তোমার বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। বলে তো জ্বালিয়ে যা, জ্বালিয়ে যা। শয়তান পাওয়ার পেয়েছে বাবা, একবারে আনন্দই মাত্রহারা। কি বললেন? আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছে মানে কম ব্যাপার? এ বাবা, তো আল্লাহ বলে এই এদিকে আবার কি হলো? তোকে পাওয়ার দিল মা, তো মনে মনে করছিস আমি কি হনু রে, যে আমি কত বড় আল্লাহ, আমি কত বড় দয়ালু রহমান রহিমিন, তো জানিস না? বলে কত বড়? বলে আল্লাহ তুমি বলো তুমি কত বড়? বলে ধর আমার বান্দা 100 বছর বাঁচলো, 99 বছর গুনাহ করলো, থাকলো ক বছর? কথা বলেন না, আপনারা হিসাব জানেন না নাকি? 1 বছর। 1 বছরের মধ্যে বাবজি 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? 1 মাস। 1 মাসের মধ্যে 29 দিন গুনাহ করলো, থাকলো কদিন? 1 দিন। 1 দিনের মধ্যে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? জোরে বলুন ক ঘন্টা?
এক ঘন্টায় যদি বলে আল্লাহ কি ভুল করেছি, জীবনেও হবে না। এই হবে না যদি বলে, আর একবার যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও আল্লাহ তওবা নাসুহা করছি, জীবনও আর কোনোদিন করব না। তো আল্লাহ বলছে যা, তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহকে আমি আল্লাহ 1 ঘন্টায় ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। সে আল্লাহকে আমরা চিনি? কথা বলেন। সে আল্লাহকে যদি আমরা চিনতাম তো আল্লাহর সবথেকে বড় হুকুম কি? কথা বলেন না কেন? সবথেকে বড় হুকুম হলো নামাজ। কিন্তু এই জাতি নামাজ পড়ে? কথা বলে পড়ে না, নামাজ পড়ে না। আমাদের দেশের লোক নামাজ ক ভাগ পড়ে বাবা? 100-এর মধ্যে 98%, 98% লোক নামাজ পড়ে না। পড়ে ক পার্সেন্ট? 2%। এই 2%-এর ভিতরে 1%-এর লোকের নামাজ কোনো রকম হয়, আর 1% চাচা দাদু আছে যারা 20 বছর 25 বছর ধরে নামাজ পড়ে, তাদের নামাজ হয় না। যদি বলেন আপনি কি করে জানলেন? আপনি কি আলিমুল গায়ব? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আলিমুল গায়ব তো আমার আল্লাহকে। জোরে বলুন। অদৃশ্যের খবর কে জানেন? আলিমুল গায়বের খবর কে জানেন? আপনার আমার অন্তরের খবর কে জানেন? জোরে বলুন আল্লাহ। কিন্তু কেন হয় না? 20 বছর 25 বছর ধরে চাচা নামাজ পড়ে, দাদা নামাজ পড়ে। যদি বলা হয় চাচা আত্মাহিয়াতুটা বলেন তো, জানে না। দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত শুনেইনি, দোয়া সানা বোঝে না। দোয়া সানা বাবা আমাদের দেশের একজন মুরব্বী, নাম করবো না, মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। 126 বছর বয়স, নাম করা মানুষ। আমরা যখন ছাত্র তোকে বলছিলাম যে চাচা ছানা বান্দার দোয়াটা কি, তুমি যে বাপ এখন বলবো না, জোহরের টাইমে বলবো। আবার জোহরে ধরেছি তাল বিলিম, তো আমরা তো নাছর বান্দা। বলো বাবা বলতে হবে। বলে বাপ এখন বলবো না, আসরে ভুল ভুই। আসর কেটে গেলে এলো না, মাগরিবে এলো, বললো না, এছাড়া ধরেছি বলতে হবে। তখন আমাকে বলছে হাবা কোন সানা, আলো সানা না ডাল সানা? বুঝতে পারলেন না আমার কথাটা? অনেক আছে আত্মাহিয়াতু জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া সানা জানে না। ইন্না তাইনা কুল, তার মধ্যেও দেখা যায় 20টা ভুল। কি কথা বলছেন না আপনারা? কথা বলেন। জীবনেও কোনোদিন মসজিদের মুসল্লি ইমামকে বললো না যে হুজুর আপনি তো আমাদের ইমাম, তো একটু কোরআনটা শিখিয়ে দেন না, নামাজটা শিখিয়ে দেন না, সূরাটা শিখিয়ে দেন না, এই ঠিক করে দেন না। জীবনেও বলে না। বলে কেন বলে না? কারণ আছে। যদি ইমামকে যদি বলতে যায় আর ইমাম যদি আমার ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে আমার মাতাব্বরি আর দাদাগিরি চলবে না। কেন? ইমামের ভুল ধরার লেগে বসে থাকে, কিন্তু নামাজ শেখার জন্য বসে থাকে না। এরকম লোক আছে না নাই? আপনাদের দেশে নাই? আছে, ঠিক আছে। হ্যাঁ, নামাজের টাইম যদি 2 মিনিট পার হয়ে যায়, ইমামকে বলে কাণ্ড জ্ঞান নাইবে, সময় হয়ে গেছে তাতে চ। হ্যাঁ, কিন্তু মালকেরা তাড়াতাড়ি করে নামাজ বসে আছে, চায়ের দোকানে বসে আড্ডা মারবে, গাবাদ করবে, গেল্লা করবে, পরচর্চা পরনিন্দা করবে, কিন্তু নামাজের মসজিদে যে যাই নামাজে 5 মিনিট টাইম দিতে পারবে না। এরকম আছে না নাই? জোরে বলুন। আপনাদের দেশে নাই? আল্লাহ মাস তো শেষ, আল্লাহ বেতন ক টাকা পাবো, আল্লাহ বিবি ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, আল্লাহ ছেলের ওষুধ কিনবো না অমুক কিনবো, গয়রের মাগদুবি আলাইহিম যাল্লিন। ফেরেশতা বলছি কি নামাজ চলছে বে? বলে বেতনের নামাজ চলছে। বুঝতে পারলেন না আমার কথাটা? হে বাপজি আমার ভাইয়েরা, পুরো আজকে ইমামদের বেতন কত? 4,000, 4,500, 5,000। নদিয়াতে একটা জেলায় একটা ছেলে, একটা ইমাম সাহেব 38 বছর ধরে নামাজ পড়েছে, 4,500 টাকা বেতন। 4,500। আমি আপনাদেরকে বলি, আমাদের দেশে মার্বেল দিয়ে মসজিদ তৈরি হয়, হয় না? সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা। কথা বলছেন না? মসজিদের দরজা চিনে না যারা। মসজিদে আযান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরাই চালা। মার্বেল কিনে দিয়েছি, মসজিদে মাইক কিনে দিয়েছি, আবার ডাকিস কেন? কিন্তু সেক্রেটারি নামাজ পড়ে না। শীতের মাস, পুষ মাসে বইয়ের সঙ্গে মিল নাই, বউ লাথি মেরে বের করে দিয়েছে বিছান থেকে। সারা রাত ঘুম নাই,
বিড়িতে মারছে টানার মৌলবীর আজান ধরে বসে আছে, ভুল দিচ্ছে কিনা দেখি, টাইমে ঠিক দিচ্ছে কিনা। যদি আজান যদি 5 মিনিট মৌলবী দেরি করে ফেলে, সকালবেলা বলছে কি ব্যাপার আজান দেরি হলো না, কি চেতন পাননি, অমক পাননি, মসজিদে থাকার নাই। ইমাম বলছে আল্লাহ এই মগা তো জীবনেও মসজিদের দরজা চিনে না, এই মগা ভুল ধরল কি করি, কিন্তু বইয়ের সাথে মিল নাই, সারা রাত বসুতে দেয় নাই, কি বুঝলেন মৌলবীর ভুল ধরার লেগে বসে আছে। এরকম লোক আছে না নাই কথা বলেন, আছেন আপনাদের দেশে নাই নাকি? আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের দেশের আজকে বড় আফসোস, কোরআন শেখার চেষ্টা আমরা করি না, কোরআন শেখার চেষ্টা করি না। আমাদের ছেলে মেয়েরা একটু বড় হলে বাপের পয়সা থাকলে একটা ইংলিশ মিডিয়ামে ভর্তি করে, ইংলিশের প্রাইভেট খুঁজে বেড়ায়, বাংলার প্রাইভেট খুঁজে, অঙ্ক দেওয়ার জন্য প্রাইভেট খুঁজে, মাসে 3000 লাগলেও দিতে প্রস্তুত, আছে না নাই বাপ? যারা বলুন, কিন্তু একটা লোক বুকে হাত দিয়ে বলুন তো, কাকে বলবেন আপনি? বুকে হাত দিয়ে বলুন যে আমি কোনো মৌলবীকে 2000 টাকা 1000 টাকা দিয়ে বলেছি হুজুর আপনাকে মাসে 1000 টাকা করে আমি দিব, তো একটু কোরআনটা আমার ছেলে মেয়েদেরকে শিখিয়ে দেন, পাওয়া যাবে? একটাও পাওয়া যাবে না। আর যদি লকডাউনের সময় ইউনিভার্সিটি বন্ধ, কলেজ বন্ধ, স্কুল বন্ধ, প্রাইভেট বন্ধ, ছেলে মেয়ে মাদ্রাসায় চলে গেল, মক্তবে মৌলবীর কাছে কোরআন শিখে ফেললো, 6 মাসে কটকট করে কোরআন শিখে ফেলেছে। এ বাবা, কোরআন শেখার পরে বাপকে বলছে আব্বা আমি তো কোরআন শিখে ফেলেছি। বলে কে শিখালো রে? বলে ইমাম সাহেব। বলে তাই নাকি? তাহলে তো কিছু তো হুজুরকে দিতে হয়। মুমিনপুরে বাজারে দেখছে হুজুর ঘুরে বেড়াচ্ছে। বলে হুজুর আসেন। বলে কি হলো? এলেন, আমার বেটা বেটিকে কোরআন শরীফ শিখেছেন, 1000 টাকা নেন আপনি, পাঞ্জাবি ছিটটা কেটে নিয়েন। আর আমার বাপ 15 বছর হলো মারা গেছে, একটু বাপের কবরটাও জিয়ারত করে দিয়েন। তো মৌলবী বলছে দেখো ধনী, হ্যাঁ ইংলিশের মাস্টার 3000, অঙ্কের 3, বাংলার 3, আর 6 মাস ধরে কোরআন শরীফ পড়ি 1000, তারপর আবার বাপের কবর জিয়ারত, চতুর বাপের কবর জিয়ারতে হবে আজ। তো মৌলবী যে একবারে কবর জিয়ারত করতে যে হাত তুলে দিয়ে বলছে আল্লাহ ওকে জাহান্নামে দিও, শালার গোষ্ঠী পর্যন্ত জাহান্নামে দিও। খালি আমির বলে চলে যায়, ইমাম তো আরবি জানে না, এটা ইংলিশ ম্যান। হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট ইজ ইউর মাদার, এটা ইংলিশ ম্যান, আরবি কি করে বুঝবে? আমার কথাটা বোঝাচ্ছিল না? আপনাকে আরবিতে মৌলবী জাহান্নামে ঢুকিয়ে দেবে, আপনি কি টের পাবেন? আপনি তো ইংলিশে মাস্টার, আপনি তো আরবি কিছু জানেন না। আফসোস, আমি আপনাদেরকে এটা হাসির খোরাক দিইনি, আমি আপনাদেরকে এটা বলতে চেয়েছি ভাই অবশ্যই ইংলিশ শেখাবেন, অঙ্ক বাংলা অবশ্যই দুনিয়াতে শেখাবেন। কেন? শিক্ষা এই জাতির মেরুদণ্ড, যে জাতির শিক্ষা নেই সে জাতির মেরুদণ্ড নেই, সে জাতি হলো মেরুদণ্ডহীন। এই পৃথিবীর জমিনে অনলি ফর মুসলিম দেশ কটা আছে? কথা বলেন না, কটা আছে? 58টা মুসলিম দেশ। আজকে এই 58টা মুসলিম দেশকে কোন ঠাঁচা করে রেখেছে কারা জানেন? এই পৃথিবীর জমিনে একটা দেশ আছে, মাত্র 3 কোটি মানুষ বাস করে, জাতিতে ইহুদি, জাতিতে ইহুদি। সেই দেশটার নাম হলো ইসরায়েল। ব্রেন, বিবেক, বুদ্ধি, শিক্ষা দিয়ে আজকে 58টা মুসলিম দেশকে কোন ঠাসা করে রেখে দিয়েছে। আজকে আমাদের দেশের যুবকরা একটু বড় হয়ে উঠলেই বাপ মা খেতে পাবে না, ঘর হবে না, যা কেরালা যা, বোম্বে যা, বিল্ডিং এ চলে যা, আছে না? নাই জোরে বলুন, আছে না? আপনাদেরকে আরো মজার বক্তব্য আমি আজকে শোনাবো আজকে দুনিয়ার পরিস্থিতি সম্পর্কে বক্তব্য শোনাবো, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। কিন্তু আজকে এই জাতি কোরআন স্বীকার না করার কারণে, ইসলাম না শেখার কারণে এই জাতি আজকে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এই জাতিকে সবাই লাথি মারছে না জোরে বলুন। আর যদিও আবার আমাদের দেশের কিছু যুবকরা যদি মোবাইল দেখে হাদিস কোরআন পড়ে দেখছে, দেখার পরে ওরা আবার সবারই ভুল ধরে বেড়াচ্ছে, আছে না? এরকম আপনাদের দেশে নাই নাকি? ও বলছে ওর নামাজ হবে না, ও বলছে বেদাত, ও বলছে অমক, ওর নামাজ হয় না, আমরা জান্নাতি। তো জান্নাত তোর বাপের ঘর, হ্যাঁ? তুই দরজা খুলবি আর ঢুকবি। কাল কিয়ামতের মাঠে জান্নাত কাকে কে আল্লাহ দেবে না দেবে একমাত্র আল্লাহু আ'লাম বিমুরাদিহি, আল্লাহ ছাড়া কেউ পৃথিবীর বলতে পারবে? যারা বলুন, কথা বলুন। আজকে নামাজ পড়ুন, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো গতি নেই। আর কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র মানুষকে খারাপি, নোংরামি, বাটপারি, চিটারি থেকে নামাজি বাঁচাতে পারে সেটা হলো নামাজ। সে নামাজ যাই হোক, সে বুকে হাত বাঁধুক আর নিচে বাঁধুক, হাত ছেড়ে দেখ, নে কপালে বাঁধুক, নে পিঠে বাঁধুক, ও তোমাকে দেখতে হবে না। নামাজ পড়ো,
নামাজ পড়ো। কেউ যদি বুকে হাত বাঁধছে তবে যে তো ইহুদির দালাল, এর পিছনে নামাজ হবে না, ফতোয়া লেন। কেউ যদি লাভির নিচে নামাজ হাত বাঁধছে যে এই দেখো একটা নামাজ হবে না, পাকা বেদাত লেন। ঠেকান। আমাদের ভিতরে দল আছে না নাই? কি দল? সিপিএম, কংগ্রেস, ফরবুলা, কেশরী, তৃণমূল, বিজেপি? নো। আমাদের দেশে আজকে দল আছে। কি দল? কি বলে? দেওবন্দি, বেরেলি, আচানগাছি, ফুরফুরা, হরহরিয়া, লালডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আহলে হাদিস, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢেল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গাই দিয়া পীর। আছে না নাই? কথা বলে। আজকে আমাদের ভিতরে দলের শেষ নাই, কিন্তু নামাজের বেলাতে এক মালও নাই। ঠিক না? ঠিক। এই কথা বলেন, একটু কথা বলতে হবে। আজকে জাতির কত দাম জানেন? ছোট্ট করে একটু বলেনি, শোনেনি। সে জামানার ঘটনা আমি আপনাদেরকে আজকে তুলে ধরছি। আল্লাহু আকবার। একদিন মুসলমানদের কত মান আর কত মর্যাদা তা শুনেলে। একদিন খ্রিস্টানরা বলছেন মুসলমানদেরকে, ও মুসলমানেরা, আজকে তোমাদেরকে 5টা প্রশ্ন করব। কয়টা? জোরে বলুন। 5টা। কিন্তু যিনি চেয়ারে বসে আছেন সভাপতি, আজকের এই জালসার যিনি আমাদের মুফতি কামরুজ্জামান সাহেব সভাপতি, তাই না? তাই তো নাকি? যোগ্য সভাপতি। কিন্তু আমি একটা সেদিন 24 পরগনায় জালসায় ছিলাম, এমন একটা সভাপতি বাপ, মুখ দাঁড়ে কিছু নাই, কালো ভুজকুমড়ু বসে আছে চেয়ারে, কিন্তু লাঠির জোর আছে, পয়সারও জোর আছে। ওকে সভাপতি বানিয়ে দিয়েছে, কিন্তু মাল কিছু জানে না। মাইকের কাছে নিয়ে বলছে, দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন না? সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, জানলা আবারও গর্ভবতী। তো মৌলভী সাহেব বলছে, মাইকটা দেখি, মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর আপনি 2 মিনিটে 2বার গর্ভবতী হইলেন কি করি? এ বাবা, আমাদের দেশের লোক, এই তো আমাদের সমাজ, এই অপর বাংলাদেশ আমাদের এই তো কাছে, নাকি বলে? বহুদূর নয়। আমি জালসায় গিয়েছিলাম, বাংলাদেশে পরপর করা করে এলাম। প্রচুর ফোন জালসার জন্য, যে হুজুর আসতে হবে। বলুন না, আমার দেশে মেলা জালসা, যাবো না। যে দেখছি জালসায় সভাপতি মেয়ে ছিলি, ইগিরে জালসা সভাপতি মেয়ে ছিলি, এখানে নেতা, আওয়ামী লীগের নেতা, সভাপতি মাইক নিয়ে বসেছে। এবার বক্তব্য দেবে অমুক জন, অমুক সাহেব, অমুক টিম, মেয়ে ছেলে সভাপতি। আমি বলছি স্টেজ দিকে নামেন, না বক্তব্য দেবো না। মেয়ে ছেলে ভালো পর্দার জিনিস, ঘরের জিনিস, ভিতরের জিনিস, ও বাইরে থাকবে কেন? হ্যাঁ, না সভাপতি তো ধরে আগে একেবারে বম হয়ে গেল। হ্যাঁ, আপনার কি অসুবিধে? আমার অসুবিধা আছে, আপনি থাকলে আমার বক্তব্য হবে না। নামেন আপনি এখানে। না হবে, আপনি বক্তব্য করেন, আপনি আমার দিকে তাকাবেন না। বলে তাকাবো না, বললেও চোখ চলে যাবে। আপনি যান, নেমে যান, নামেন। দেখুন আমাকে যেতে ভারী লোক, ভারী লোক তো, এটা আমাদের ভারতে এটা নাই। ভারতের মুসলমানরা এত ভালো, ভারতের হিন্দুরা এত ভালো, ভারতের নেতা মন্ত্রীরা এত ভালো যে স্টেজে কোনোদিন কোনো মেয়ে ছেলেকে তুলে দিবে না। দর্শক বুঝতে বুঝতে ঠিক লাভ দিয়ে উঠে পড়েছে। কি বললেন? আমি বলছি, কি ব্যাপার, কি হলো? হ্যাঁ, এত 10টা-20টা লোক লয় বাবা, লাখ লাখ লোক। আল্লাহু আকবার। মোহতারাম বুজুর্গ, দোস্ত আজিজ, আফসোস, বলেন এই স্টেজে মঞ্চে মেয়ে ছেলেদের এটা মঞ্চ, এখানে মেয়ে ছেলে আসা যাবে? মেয়ে ছেলেদের গলার আওয়াজ পর্যন্ত কি শরীয়ত কি বলেছে? ধরে বলুন। মেয়ে ছেলেদের গলার আওয়াজ পর্যন্ত শরীয়ত নিষেধ করেছে, কোন মহিলা যেন জোরে গলা কথা না বলে। আর যে বাড়িতে দেখবেন স্বামীর থেকে বউয়ের গলা হয়ে উঁচু হয়ে যায়, সে বাড়িতে কোনোদিন আর আল্লাহর রহমত হবে না, আর সে বাড়িতে বিবাদ ঝামেলা লেগেই থাকবে। কি বুঝেন আপনারা বলুন? নবীজি বলেছেন মেয়েদেরকে 17টা কাজে আদেশ করবে। ও স্বামীরা, ওই এই বক্তব্য দিতে গেলে ওই লাইন হবে না, আমরা আমার লাইনটা বা আলাদা বুঝছেন তো আপনারা? কি বুঝতে পারলেন না? হ্যাঁ, এ বাবা, ওই লাইনটা যাচ্ছি না। তো আমি আপনাদেরকে বলি, তো সভাপতি হয়ে বসে আছেন চেয়ারে যিনি, পাদ্রী। কি? খ্রিস্টানদের পাদ্রী, যেমন মুসলমানদের আলেম, হিন্দুদের পুরোহিত ঠাকুর, আর খ্রিস্টানদের হলো পাদ্রী। তো পাদ্রী চেয়ারে বসে বসে বলছে, ও মুসলমানরা শোনো, এত বড় প্যান্ডেল, একদিকে মুসলমান আর একদিকে খ্রিস্টান। মুসলমানদেরকে খ্রিস্টান বলছে, মুসলমানেরা আজকে তোমাদেরকে 5টা প্রশ্ন করব। কয়টা? 5টা। যদি তোমরা উত্তর দিতে পারো, আমরা এক বাক্যে কলমা পড়ে সবাই মুসলমান হয়ে যাব। তো মুসলমানরা গলা উঁচু করে বলছে, এই মালটা না পাইলেও হারবে না।
কি বললি, এরা পারো কার না পারো, দাপট ঠিক আছে, কি বুঝলেন আপনারা বলুন, ঠিক নাই? তো বলেন কি বলছেন? অবশ্যই 5টা প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তো বলে পারবা? তো বলে হ্যাঁ। আর যদি না পারো, না পারলে না পারো। আর যদি আমরা পেরে যাই তবে আমরা এক বাক্যে কলমা পড়ে যতগুলা খ্রিস্টান রয়েছে সবাই মুসলমান হয়ে যাব। মুসলমানরা বলছে দেখেন হবেন তো? বলে হ্যাঁ অবশ্যই হবে, ওয়াদা? বলে পাক্কা ওয়াদা। তাহলে বলুন। সঙ্গে সঙ্গে খ্রিস্টানদের পাদ্রী ডাক দিয়ে বলে মুসলমানেরা, 1 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে তোমাদের বলতে হবে। আচ্ছা বলেন, এই মুহূর্তে আল্লাহ কি করছে বলা যাবে? কথা বলেন না কেন? বলা যাবে? যেমন প্রশ্ন তেমন উত্তর, আছে না নাই? একজনা বলে মুসল ভাইয়েরা, মা বোনেরা যখন রান্না করে চুলোটা লিভিয়ে দেয়, চুলোটা যদি লিভিয়ে দেয় আগুনটা কোথায় যায়? প্রশ্ন আছে না নাই? চুলো যখন লিভিয়ে দেবে আগুনটা কোথায় যাবে? আর কানের উপর চড় মেরে বুঝতে হবে, বোকা তুই জানিস না জোনাকির পাছায় যায়? বলে তাই তো, নাহলে জোনাকির এত পিটপিট করে আলো পাইলে কোথা থেকে? এই বাবা, যেমন প্রশ্ন তেমন উত্তর, আছে না নাই? 1 নম্বর আবার বলছে, আচ্ছা হুজুর, মা বোনেরা রান্না করলে ধোঁয়াটা কোথায় যায়? আর কানের উপর চড় মেরে বলবি, বোকা জানিস না আসমানে ধোঁয়া হয়ে ঘুরে বেড়ায়, তুই কি কানা? তুই দেখতে পাসনি? হ্যাঁ, যেমন প্রশ্ন তেমন উত্তর, আছে না নাই? 1 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে তোমাদেরকে বলতে হবে। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহ দেখতে কেমন? আচ্ছা বলেন, আল্লাহকে কেউ দেখেছেন নাকি আপনারা? কে দেখেছেন? হাত তুলেন দেখে। দেখবেন তো নাকি? আল্লাহকে দেখাবো, আজকে দেখাবো। বসেন আপনারা। আল্লাহকে দেখা যায়? এই মৌলবি কোথা থেকে গেঁজা খেয়ে উঠে এলো নাকি রে? আল্লাহকে কোনো দেখা যায় নাকি? হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে আল্লাহ দেখাবো। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহর আগে কে ছিল? আল্লাহর আগে কে ছিল তো নাকি? কি বলেন? 3 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহর আগে কে ছিল? 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন হলো তোমার নবী যখন মেরাজে গিয়েছিল, আল্লাহ দরজায় কোন দরজার ভিতর দিয়ে আল্লাহ নবী আল্লাহর ঘরে ঢুকেছিল? বলো। কটা হইল? জোরে বলুন না, কটা? 4টা। 5 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে? বলো। কটা হইল? 5টা। এই সাউন্ডটা একটু ঠিক করো, গোলমাল করছে। আমার বাবা জীবনেরা, 5 নম্বর প্রশ্ন যখন খ্রিস্টানদের পাদ্রী যখন চেয়ারে বসে বসে এরকম করে ট্যাং লড়াই আর বলে, মুসলমানরা আনন্দের সঙ্গে শুনতে শুরু করেছে। আনন্দ করে শুনতে শুনতে সঙ্গে সঙ্গে বলো মুসলমানেরা, তোমাদেরকে 5টা প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে পারো তাহলে জানবো তোমরা সঠিক, তোমরা ঠিক আছো। আর যদি উত্তর দিতে না পারো জানবো তোমরা ভুয়া, ইসলাম ভুয়া, মুসলমান ভুয়া, মুসলমানের আদর্শ ভুয়া, মুসলমানদের নবী হলো ভুয়া। আচ্ছা বলেন তো, মুসলমানের নবী ভুয়া নাকি? মুসলমানের আদর্শ ভুয়া, ইসলাম ভুয়া? কথা বলেন না কেন? ও মুসলমান দরদি, 1-2 করতে করতে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মুসলমানরা তৈরি হয়ে গেল। ও বলছে উত্তর কি করে হবে, ও বলছে কি হবে, ও বলছে কিরকম হবে। সবারই ভিতরে আনাগোনা শুরু হয়ে গেল। বাবা বুঝলেন না, কি করে বলবো, কি করে বলবো, কেউ পারে না। তখন ওই খ্রিস্টান আপনার চেয়ারে বসে মুছে পাক দিয়ে মুচকি মুচকি আছে আর বলে, ও মুসলমানেরা, এই 5টা প্রশ্নের উত্তর তোমাদের বাবার ক্ষমতা নাই তোমরা দিতে পারো। কেউ পারবা না। কেউ যখন পারে না মুসলমানদের মাথা অটোমেটিক নিচু হয়ে গেল, কেউ বলতে পারে না। সঙ্গে সঙ্গে ও মুসলমান, ওই পাজর দিয়ে একটা বাচ্চা ছেলে যাচ্ছিল, 13 বছরের যুবক। ক বছর জোরে বলুন? 13 বছর 6 মাসের এক কিশোর। ওই রাস্তা দিয়ে যেতে 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 বলল, ওইখানে কি ব্যাপার? এত মুসলমান কারা? কি ব্যাপার? খ্রিস্টানরা কারা? কি ব্যাপার? বলে এই ব্যাপার। বলে তাই নাকি?
বলে কেউ পারেনি, বলে না পারেনি। বলে ও পাদ্রী, এই 5টা প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলুন। পাদ্রীর চোখ বড় হয়ে গেল, বলে তুই পারবি? বলে হ্যাঁ। তুই কি মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। দেখ, বলে হ্যাঁ আমি পারবো। ঠিক করে বল। বলে পারবো। দেখ অসুবিধা হবে না? বলে হ্যাঁ অবশ্যই পারবো। সমস্ত মুসলমানদের মাথা নিচু, এরকম করে মাথা ছেড়ে বলছে কে রে তুই, কি তোর পরিচয়, কি তোর নাম? বুঝতে পারলেন না? মাথা উঁচু হবে না? হবে না? পাদ্রী বলল পারবি? বলে হ্যাঁ। তাহলে বল। বলে কি কি প্রশ্ন? বলে এই 5টা প্রশ্ন বলা হয়েছে। তাহলে বল। এই কথা যখন বলা, সঙ্গে সঙ্গে ওই 13 বছর 6 মাসের কিশোর যুবক ডাক দিয়ে বলে মুসলমানরা শোনো, খ্রিস্টানরা শোনো, প্রশ্ন করেছেন কয়টা? বলে 5টা। বলে যিনি প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর তিনি কি জানেন? যিনি প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর তিনি কি জানেন? দর্শক বলে পাদ্রী সাহেব আপনি প্রশ্নের উত্তর জানেন? কে বলছে? দর্শকরা বলছে, খ্রিস্টান মুসলমান সবাই মিলে বলছে। বলে আপনি যে 5টা প্রশ্ন করেছেন উত্তর জানেন? দর্শক বলে না। পাদ্রী বলল না, আমি প্রশ্ন জানি কিন্তু উত্তর জানি না। কে বলছে এটা? পাদ্রী। কিন্তু ওই 13 বছর 6 মাসের কিশোর বলল দর্শকেরা শোনো, মুসলমানরা শোনো, খ্রিস্টানরা শোনো, আমি এই 5টা প্রশ্ন জানি, উত্তর জানি। সুবহানাল্লাহ বলুন। তাহলে চেয়ারে বসবে কে? বলে যে 5টা প্রশ্নের উত্তর জানে সে। প্রশ্ন জানে, উত্তর জানে সে। দর্শককে বলল আমি 5টা প্রশ্ন জানি, উত্তর জানি। পাদ্রীকে ডাক দিয়ে বলল খ্রিস্টানরা, ও পাদ্রী চেয়ার থেকে নাম। নাম। তুইও যা, আমরাও তাই। তুইও প্রশ্ন জানিস, আমরাও জানি, কিন্তু উত্তর জানে একজনা। কজনা? জোরে বলুন। একজনা। ও পাদ্রী চেয়ার থেকে নাম। পাদ্রী চেয়ার থেকে থরথর করে কাঁপতে কাঁপতে নিচে নেমে গেল। থরথর করে কাঁপতে কাঁপতে নিচে নেমে গেল। ওই 13 বছর 6 মাসের কিশোর তিনি চেয়ারে বসে বললেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। যাকে কেউ চিনে না তাকে রহমতের হাত ধরে চেয়ারে বসিয়ে দিল। যাকে সবাই চিনে তাকে চেয়ার থেকে নিচে নামিয়ে দিল। এই মুহূর্তে এটাই হলো আমার আল্লাহর কাজ। সুবহানাল্লাহ। যারা বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। মুসলমানরা বলে কে রে তুই, কি তোর পরিচয়, কি তোর নাম, তোর বাপের নাম কি? দেখবেন ছেলে যদি ভালো হয় মা বাপের কি হয়? জোরে বলুন, জোরে বলেন। ছেলে যদি ভালো হয় মা বাপের নাম হয়, আর ছেলে যদি পাঠা হয় মা বাপের দুর্নাম হয়। হয় কি হয় না? জোরে বলুন। ছেলের বা পরিচয় দিতে লজ্জাবোধ করে মা বাপ, বলেন না আমার ছেলে আমি চিনি। বলেন ঠিক না বেঠিক? খারাপ ছেলে হইলে মা বাপ পরিচয় দিতেও লজ্জা করে, না আমার ছেলে নাই। কিন্তু ছেলে যদি ভালো হয় বুকে টেনে নেবে, আদর করবে, যত্ন করবে। আজকে তোর মতন একটা কলিমুদ্দিন ছলিমুদ্দিন, আজকে তুই বাপের মুখকে উজ্জ্বল করে দিলি, তুই আমার বুকটাকে ঠান্ডা করে দিলি। আই বেটা আয়, আই বেটা আয়। বুকে সন্তানকে বাপ টেনে নেবে। আর একটা ছেলে যদি খারাপ ব্যবহার করে বাপ তাকে পরিচয় দিত লজ্জাবোধ করে। করে না? করে না? ধরে বলুন। 1 নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহ দেখতে কেমন? আল্লাহ দেখতে চাও? বলে হ্যাঁ এখানে এসো। খ্রিস্টানদের 2 যুবক, খ্রিস্টানদের 2 যুবক দৌড়তে দৌড়তে চলে এলো।
বলে আল্লাহ দেখতে চাও? বলে হ্যাঁ। এখানে তাড়াতাড়ি করে এসো। দৌড়তে দৌড়তে দুটো যুবক যখন চলে এলো, দুজনের গালে দুই থাপ্পড় জোরে বসিয়ে দেয়। এ ছেলে মারো কেনে? আবার ঘুষি। এ যুবক মারো কেনে? আবার লাথি। এ ছেলে মারো কেনে? বলে মালে কি হয়? বলে মালে লাগে। লাগে কেনে? বলে আমি জীবিত মানুষ বলে লাগে। বলে তুমি জীবিত মানুষ বলে লাগে, তুমি কি তোমার জীবন কোনোদিন দেখেছো? বলে না, আমি আমার জীবন কোনোদিন আমি দেখি নাই, কিন্তু আমি বিশ্বাস করি আমার ভিতরে একটা জীবন আছে। বলে তাই যদি হয়, মুসলমানরা কোনোদিন আল্লাহকে দেখে নাই, কিন্তু মুসলমানরা বিশ্বাস করে আল্লাহ পৃথিবী জুড়ে বিরাজমান। সুবহানাল্লাহ বলুন। 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। 3য় নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহর আগে কে ছিল দেখতে চাও? তো বলে হ্যাঁ। এখানে এসো। বলে না। এখানে এসো। বলে না। ও দেখছে আল্লাহ দেখতে গিয়ে যে হ্যাঁ পিটুনি খেয়েছি, আবার আল্লাহর আগে কি ছিল দেখতে গিয়ে যদি আমার মায়ের হয়। কিন্তু হা বাবা, সব প্রশ্নের উত্তরে মায়ের আছে। কথা বলেন না? সব প্রশ্নের উত্তরে মায়ের আছে নাকি? সব উত্তরে মায়ের নাই। যেমন সব শূন্যতে কষ্ট নাই। সব শূন্যতে কষ্ট আছে? কথা বলেন। যেমন খাবার পরে মিষ্টি খাওয়া, কি জোরে বলুন? সুন্নত। আমাদের দেশের লোক অন্য সুন্নত মানুক আর না মানুক, কিন্তু খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নতটা মানে কি বুঝছেন? মানে না মানে না, মানে খেয়ে এমন ভাবছে খাওয়া খেয়েছে বাবা, খেয়ে খেয়ে ভুড়িকে এমন সাইজ করে ফেলেছে, কোলাকুলি করতে গিয়ে পেটে পেট ঠেকে যায়, বুকে বুক ঠেকে না। আপনাদের দেশের কথা বলছি না, আমাদের এলাকার কথা বলছি। আপনাদের দেশের কথা বলবো বলে মার খাবো নাকি? হ্যাঁ এ বাবা, তোরা মুসলমান, সব শূন্যতে কষ্ট নাই, সব প্রশ্নের উত্তরে মার নাই। যেমন শূন্যতে কষ্ট, টাইপের মতে রক্ত ঝরানো সুন্নত, উহুদের প্রান্তে মার খাওয়া সুন্নত, বদরের প্রান্তে মার খাওয়া সুন্নত, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে যাওয়া সুন্নত। আল্লাহ নবী, বিশ্ব নবী মানুষের কাছে গিয়ে বলেছিল, ওগো তোমরা আমাকে মেনে নাও, আমি রসুলকে মেনে নাও, আমার আল্লাহকে মেনে নাও, আমার আল্লাহর হুকুমকে মেনে নাও, আমাকে মেনে নাও। তাইফের ময়দানে কাফের বেঈমানেরা বিশ্ব নবীর উপর অত্যাচার শুরু করে দিল। নবীর আমার রক্তিত হয়ে গেল, জবা ফুলের মতন শরীরটা হয়ে গেল, তাইফের ময়দানে বেহুশ হয়ে গেল, গোটা শরীরটা রক্ত মাখা হয়ে গেল। ফেরেশতারা বলে, মাবুদ একটা বার হুকুম দিয়ে দাও, তাইফের মাটিকে বরবাদ করে দেব, ধ্বংস করে দেব, উল্টে দেব। আল্লাহ বলেন, আমার ফেরেশতা মণ্ডলীরা আমার হাবিবুল্লাহর জন্য তোমাদের অন্তর কাঁদে না, আমি আল্লাহ পর্যন্ত আমার বড় অন্তর কেঁদে যায়। ও আমার ফেরেশতারা, আমার আল্লাহ আমার নবী যতক্ষণ পর্যন্ত না বলবে, আমি আল্লাহ তাইফের ময়দানকে কিছুই করতে পারবো না। কিন্তু বিশ্ব নবী এত মার খেলেন, রক্ত মাখা শরীর নিয়ে তিনি বাড়ি গেলেন, তারপরে আবার মানুষের কাছে গেলেন, আবার অত্যাচার শুরু হয়ে গেল। আল্লাহ বলেন, নবী গো, আমার হাবিবুল্লাহ, আপনাকে মক্কার জমিনে থাকা লাগবে না, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান।